প্রায় 15 দিনের মতো শ্বশুর বাড়িতে বেকার জীবনযাপনের পর অবশেষে চলে আসলাম নিজের বাসায়। আর বাসায় এসে শুরু করে দিয়েছে আমার দৈনন্দিন কাজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাসায় এসে রান্না বান্না বসিয়ে দিয়েছি, মুরগির মাংস রান্না করবো, সেটা বাঁচতে দিয়ে আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি। যদিও হেল্পিং হ্যান্ড সবকিছু করে দিয়ে গিয়েছে, বাট গুছানোর কাজগুলো আসলে আমাকে নিজেকে গুছাতে হবে। আর যতটুকু পসিবল হয়েছে এখন গুছিয়ে নিয়েছি, বাকিটা আমি এই পুরো মাস ধরেই গুছাবো। বাসা পরিবর্তনের আসলে আগে পরে এই কাজগুলো অনেক বেশি কষ্টের আছে। এখানে যদি আমার ইনায়ের মতো একটা দুষ্টু মেয়ে থাকে তাহলে তো কথাই নেই। মানে ইনায় এত বিরক্ত করেছে এবার, যেটা কেউ না দেখলে বুঝবে না। তারপরে তো আমি মুরগির মাংসটা রান্না করতেছি। মুরগির মাংসটা আজকে আমি একটু ঝাল ঝাল করে রান্না করবো এবং একদমই শুকনা বুনা করে ফেলবো। মুরগির মাংসটা আমি মাঝে মাঝে দেখা যায় একটু জাল দিই, যদিও আমি জালটা একদম খেতে পারি না, তারপরও মাঝে মাঝে খুব ইচ্ছে করেই জাল দিই। নতুন বাসাতে এটাই আমার প্রথম রান্না বান্না, সো একটু বেশি এক্সাইটেড ছিলাম। মানে নতুন একটা জায়গায় এসেছি, প্রথম রান্না করতেছি, আর অনেকদিন পর রান্না করতেছি। 15 দিন তো শ্বশুর বাড়িতে ছিলাম, রান্না বান্না করতে হয়নি। আর রান্না বসিয়ে দিয়ে আমি ভাবলাম যে আমি বেডশিটটাও চেঞ্জ করে ফেলি। বেডশিটটা আমি এখানে বাসায় উঠে যদিও থাকি না, কিন্তু অন্য একটা বেডশিট ছিল, তো আমি সেটা চেঞ্জ করে ফেলেছি। আসলে ইনায়া হওয়ার পর থেকে আমার বেডশিট 3-4 দিনের বেশি আমি ইউজ করতে পারি না, কারণ সে সারাক্ষণ বেডের মধ্যে থাকবে। তো বেডের মধ্যে সারাক্ষণ হাঁটলে খেলাধুলা করলে আমার কাছে রাতের বেলা ঘুমাতে সেটা একদমই ভালো লাগে না। রাতে যখন একদম ক্লিন একটা বেডে থাকি সেটা অনেক শান্তি। আর তারপর দুপুরবেলা আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে প্রধান যে কাজটা সেটা চা বানানো। হাজবেন্ড বাসায় থাকলে এটা আমি বেশি এনজয় করি, বাট নিজে থাকলেও নিজের জন্য খাই। আর হাজবেন্ড যেহেতু আজকে নাই, আমার একার জন্য আমি চাটা বানিয়ে নিচ্ছি। চা বানাতে আমার একদমই বিরক্ত লাগে না, আসলে ভালোবেসে হাজবেন্ডকে চা খাওয়াতে তো আমার ভীষণ ভালো লাগে। তো একা একা যখন খাই আমি আমার হাজবেন্ডকে অনেক বেশি মিস করি। আর আমার হাজবেন্ড আমি দুইজনে আমরা চা পছন্দ করি। দেখা যায় যে আমি তো 3-4 বার খাই, আমার হাজবেন্ড আরো বেশি খায়। অফিসে কতবার খায়, বাসায় আসলে আমরা 2 বেলা একসাথে চা খাই। ইভেন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চাটা আগে খেয়ে নিই। তবে এই বাসায় এসে দেখলাম যে আমার শ্বশুর বাড়িতেও চায়ের কালারটা অনেক সুন্দর হয়, ওয়াশার পানি। আর এখানেও চায়ের কালারটা সুন্দর হয়, বাট ফেনীতে আমার চায়ের কালারটা সুন্দর হতো না। ফিল্টারের পানি ইউজ করলে দেন চায়ের কালারটা সুন্দর হতো। আর চা তো আসলে একা একা খেতে ভালো লাগে না। বিকেলবেলা চায়ের সাথে যদি বিস্কিট না হয়, মানে চায়ের সঙ্গী হয় বিস্কিট, তো আমি লেকচার দিয়ে বেশি পছন্দ করি। আমার মেয়েও মাশাআল্লাহ চা খাওয়া শিখে গিয়েছে। তো এই তো আমি বাসায় বসে বসে বাইরের আবহাওয়া দেখছিলাম আর চা খাচ্ছিলাম। দেন রাতে আমরা গিয়েছিলাম একটা প্রোগ্রামে। আসলে চিটাগাং আসতে না আসতে শুরু হয়ে গিয়েছে দাওয়াত খাওয়া। এখানে ছিল একটা হিন্দু প্রোগ্রামের দাওয়াত, মেবি বাচ্চার 6 মাসে প্রথম মুখে বাদ দিয়েছে সেটাই প্রোগ্রাম। যদি এগুলা কোনো কিছু অ্যাটেন্ড করি না, আমরা একদম লাস্টের দিকে গিয়েছি। রাতের শহরটা আমার কাছে সবসময় ভীষণ ভালো লাগে। মেয়েকে নিয়ে গিয়েছিলাম যেহেতু বেবিদের অনুষ্ঠান, তো আমার মেয়েটা অনেক বেশি খুশি হবে, কিন্তু যাওয়ার আগে আমার মেয়ে ঘুমিয়ে গিয়েছে এবং পুরো প্রোগ্রামটা আমার মেয়েকে ঘুমন্ত অবস্থায় আমার রাখতে হয়েছে। যদিও আমি কমই রেখেছি, শুধু খাওয়ার সময় রেখেছিলাম, আমার হাজবেন্ডই ওকে নিয়ে রেখেছে। আর এই তো আমার কোলে মেয়ে ঘুমাচ্ছে। মানে এটা কিছু হলো। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।